আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের রনক আপু। আজকে রান্না করব। কি করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে কচুর শাক রান্না করব। আমি ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। কচুর শাকটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে আর কাচকি মাছের চচ্চড়ি করব। ভাতও বসিয়ে দিয়েছি। শাকটা সেদ্ধর জন্য ঢেকে দিচ্ছি। কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা ঝরিয়ে নেব। কচুর শাকের পানিটা ঝরিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে নিলাম। এখন ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাথাটা কিছুক্ষণ কষিয়ে তারপর শাকটা দিয়ে দিব। মাছটা কষানো হয়ে গেছে। এখন কচুর শাকটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। কে কে খান একটু কমেন্টসে জানাবেন। এটা কিন্তু খুবই ভালো খেতে, গরম গরম ভাতের সাথে। আর ইলিশ মাছ হলে তো কথাই নেই। আবার এমনিতেও আপনি খালিও খেতে পারবেন, চিংড়ি মাছ দিয়ে খেতে পারবেন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। যে কোনো মাছের মাথা দিয়ে খেলে আমার ভালো লাগে। আখের গুড়ের শরবত করলাম। ইসবগুলের ভুষি দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা, ছাদ বাগানের পুদিনা পাতা। এই গরমের মধ্যে ইসবগুলের ভুষি দিয়ে আখের গুড়ের শরবত খেতে কিন্তু দারুণ। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত খেলে প্রাণটা একদমই জুড়িয়ে যাবে, তাই না? কাচকি মাছের চচ্চড়িটা আমি মেখে বসিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নেব। চচ্চড়িটা এইভাবে মেখে নিলেই খেতে ভালো লাগে। অল্প করে পানি দিয়ে দিব। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করা। এটা শরীরের জন্য খুবই হেলদি একটা খাবার, খেতেও খুব মজা লাগে। কাচকি মাছের চচ্চড়িটাও হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।